বাংলা জুড়েই চলছে তাপ প্রবাহের পরিস্থিতি। গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপ প্রবাহ চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও তাপ প্রবাহের পরিস্থিতি দেখা যাবে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত। কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উইকেন্ডে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। তবে এই বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে। ইতিমধ্যেই আগাম বর্ষার বার্তা দিয়েছে মৌসুম ভবন। নির্ধারিত সময়ের 9 দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলেই বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে 22শে মে নাগাদ। সেখানে এবছর 13ই মে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে ঘূর্ণাবর্তের ত্রিফলা। অসম এবং বাংলাদেশেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখার দাপটও দেখা যাচ্ছে। অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা উত্তর দক্ষিণ অক্ষরেখা থেকে কর্ণাটক হয়ে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত। এটি তামিলনাড়ু ও রায়লসীমার ওপর দিয়ে গিয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত গরম দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী মঙ্গলবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গতেই। তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলাতে। রবিবার এবং সোমবার তাপপ্রবাহের সতর্কতা সবথেকে বেশি থাকবে। তবে এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 8 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তবে শুধু আগামীকালই নয়, আগামী সপ্তাহের শুরুতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 জেলায়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আগামী সোমবারও ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারপর আগামী মঙ্গলবার এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তারপর আগামী সপ্তাহের মধ্যভাগে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ওপরের দিকের 5 জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের নিচের দিকে 3টি জেলাতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকালের মধ্যেই 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমানও করা হচ্ছে। তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তরবঙ্গের এই নিচের 3টি জেলায়। আজ তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। এরপর আগামীকালও মালদাতে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা যাবে। সঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে প্রায় গোটা উত্তরবঙ্গেই। অন্যদিকে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। এরপর আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আগামীকাল থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই। সোম থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, গরমের জেরে ক্রমাগতই চরম অস্বস্তি তৈরি হচ্ছে সমগ্র শহর জুড়ে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। বেলা যতই বাড়ছে গরমে হাঁসফাঁস ততই আরো বৃদ্ধি পাচ্ছে। ক্রমশ জলীয় বাষ্প কমে শুকনো গরমের সম্ভাবনা তৈরি হচ্ছে। সকালে পরিষ্কার আকাশ থাকছে, আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও আপাতত আগামীকাল পর্যন্ত কলকাতায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ফের রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 36%, সর্বাধিক পরিমাণ থাকবে 92%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে বলা হয়েছে, আজ ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মেঘালয় এবং মণিপুর এলাকায়। তাপপ্রবাহের সতর্কতা বাংলা, উড়িষ্যা, বিহার এবং সিকিমে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং পন্ডিচেরি রাজ্যে। এদিকে আজ এবং আগামীকাল দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলায় প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় গরম হাওয়ার সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। তারপর আগামী সপ্তাহের বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আগামী মঙ্গলবারও বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মঙ্গলবার বিকাল নাগাদ বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও থাকছে দক্ষিণবঙ্গের 2-1টি জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতোই কলকাতাতেও জারি থাকবে অস্বস্তিকর গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তেজও বাড়বে। শহরে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। শহরেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ার কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত অস্বস্তিকর গরম জারি থাকবে। তবে আগামী সপ্তাহের বুধবার থেকে ফের সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলি সহ শহর কলকাতাতেও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুষ্ক পশ্চিম থেকে উত্তর পশ্চিম বাতাসের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা বাংলায়। কলকাতায় আপাতত দিনে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, আর রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ এবং আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়াও কলকাতা সহ বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম দিনের পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ সামান্য মেঘলা থাকতে পারে, আর আজ সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে, কিন্তু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।